Co-education benefits and hazards। অনেকের ধারণা ছিল যে এটাতে অনেক অসুবিধা। আসলে বিজ্ঞান কি বলে? বিজ্ঞান হচ্ছে co-education ইন্টারাকশন হচ্ছে বিটুইন দ্য বয়েজ এন্ড দ্য গার্লস। এটাতে তারা একটা প্রিপারেশন হচ্ছে যে আগামী দিনগুলোতে তারা যেখানে যেখানে কাজ করবে, যে পৃথিবীতে বাস করবে, তারা এটা করা সেই বাসটা সঠিকভাবে দুজনে যারা করতে পারে অথবা সবাই মিলে করতে পারে, সে একটা প্রস্তুতি এখানে রয়ে গেছে। এটাতে মিউচুয়াল এমপ্যাথি বাড়ে, ডাইভার্স ভিউ পয়েন্ট শেয়ার হয় এবং কিছু আননোন তেমন থাকে না। সো এটাতে আর্লি ম্যাচুরিটি হয় এবং ইনক্রিজ নেটওয়ার্কিং হয় এবং মডার্ন ওয়ার্ক প্লেসগুলির যে অবস্থা পৃথিবীর সব দেশে, তার জন্য তার একটা প্রস্তুতি এখানে কাজ করে। এবং ঘরেও যে আপনি যে ফিউচার যে ঘর হাউস ওয়াইফ কিংবা হাউস বাসায় যে অবস্থান, সেটার জন্য এখানে একটা কিছুটা ফিউচার হেল্পফুল হয়। অ্যাডভান্স ডাইভার্স সর্ট অফ লাইফ এক্সপোজার মানুষকে পরিণত এবং পরিপক্ক করে, ইকুয়াল অপরচুনিটি ক্রিয়েট করে এবং সেফ স্পেসিং তৈরি করে। দেখবেন এখানে অনেকের ধারণা এখানে অনেক কিছু হচ্ছে, আসলে তেমন কিছু হচ্ছে না। ডাটা কিন্তু গ্লোবাল ডাটা তা বলে না। তারা বলছে এখানে তাদের আন্ডারস্ট্যান্ডিং এবং বেটার রিজনিং, রেশনালিটি, এগুলো ওখানে বেটার হয়। তাহলে পরে কোনো ডিফারেন্স হয় না যে বিটুইন দি মিসইউজ মিক্সড কো-এডুকেশনে কোনো ডিফারেন্স অফ দ্য আউটকাম হয় না এবং হায়ার একাডেমিক ফেলিউর হয়েছে কোনো কারণ সেরকম কিন্তু নয়। একাডেমিক অ্যাক্টিভিটিস অ্যাচিভমেন্টস নর্মাল এবং কোনো যে অসুবিধা হচ্ছে কিংবা আদার ভায়োলেন্স কিংবা যে এগুলো এখানে কিন্তু বেশি নয়। তার মানে তাহলে হ্যাজার্ড গুলো হচ্ছে অনেক সময় না বুঝে ছোট ছোট বাচ্চাগুলো রোমান্সে জড়িয়ে যাচ্ছে, বেশি দূর চলে যাচ্ছে। ডেট কালচারটা এখানে কিছুটা হয়তো বেশি এবং অনেক সময় যে বয়েজ গুলো ক্লাসে ডমিনেট করছে, পাশাপাশি দুর্বল মেয়েটা হয়তো চুপ করে বসে আছে, তার বয়সটা বোঝা যাচ্ছে না, তার কগনিশনটা বোঝা গেল না, সে বোধ পড়া ভালো মতো শিখতে পারলো না। অনেক সময় এরকম হয়। জেন্ডার ডিসপ্যারিটিটা কিছুটা অনেক সময় এইখানে হতে পারে এইভাবে। ইন্টেন্স ফিয়ার হতে পারে, ওই ছেলেটা অনেক বেশি পারে কিংবা ওইটাও একটু বেশি পারে, তাই এখানে কিছুটা স্ট্রেস কাজ করতে পারে। তাই প্রায়োরিটি ওয়ার্কগুলি তারা অনেক সময় ঠিক করতে পারে না। অনেক সময় হ্যারাসমেন্ট আর অনেক সময় অ্যাসল্ট হতে পারে, বাট এদের ইনসিডেন্স অনেক বেশি সেরকম নয়। তাহলে পরে আসলে কি করতে হবে সেটা কিছুটা ইন্ডিভিজুয়ালাইজড বিভিন্ন প্রতিষ্ঠানে থাকতে পারে, কিন্তু বিশ্বমানের যেগুলি গ্রেডেড অথবা খুব বেশি হাই র্যাঙ্কিং এর বিশ্ববিদ্যালয় কিংবা আদার ইনস্টিটিউশন, ওখানে কিন্তু কো এডুকেশন